মোবাইলের জন্য কি আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানো কমিয়ে দিয়েছেন? ধর্মীয় শিক্ষায় বদলে ফেলুন আপনার জীবন। আজকের পৃথিবীতে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রায় প্রতিটি মুহূর্তেই আমাদের হাতে মোবাইল থাকে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, মোবাইলের জন্য কি আপনি পরিবারের সঙ্গে সময় কাটানো কমিয়ে দিয়েছেন না তো? একটু ভেবে দেখুন। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কথা। চলুন শুরু করা যাক। একটু ভেবে দেখুন, আপনার মা হয়তো আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলেন, কিন্তু আপনি তখন মোবাইল দেখছিলেন। আপনার বাবা হয়তো সারাদিনের ক্লান্তির পর আপনার পাশে বসতে চেয়েছিলেন, কিন্তু আপনি তখন ফোনে ব্যস্ত ছিলেন। আপনার সন্তান হয়তো আপনাকে তার দিনের ছোট্ট একটি গল্প বলতে চেয়েছিল, কিন্তু আপনার চোখ ছিল মোবাইলের পর্দায়। আপনার পরিবারের মানুষগুলো হয়তো আপনার কাছে অর্থ, দামি উপহার কিংবা বড় কোনো জিনিস চায় না। তারা চায় আপনার সময়, আপনার মনোযোগ এবং আপনার ভালোবাসা। আর এই জায়গাতেই আমাদের একটু থেমে ভাবতে হবে। ধর্ম আমাদের শুধু পূজাপাঠ করতে শেখায় না, ধর্ম আমাদের শেখায় কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, কিভাবে বাবা মাকে সম্মান করতে হয়, কিভাবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হয় এবং কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ আত্মসংযমের গুরুত্বের কথা বলেছেন। মানুষের মন যখন ইন্দ্রিয়ের আকর্ষণে সবসময় ছুটে বেড়ায়, তখন শান্তি পাওয়া কঠিন হয়ে যায়। আজকের দিনে সেই আকর্ষণের একটি বড় মাধ্যম হলো মোবাইল। মোবাইল নিজে খারাপ নয়। মোবাইল দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি, ভালো কথা শুনতে পারি, গীতা পড়তে পারি, ভক্তিগীতি শুনতে পারি, ধর্মীয় শিক্ষা নিতে পারি, দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। সমস্যা তখনই হয় যখন মোবাইল আমাদের ব্যবহার করার বদলে আমরা মোবাইলের দ্বারা পরিচালিত হতে শুরু করি। আপনি কি কখনো খেয়াল করেছেন, পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছেন অথচ হাতে মোবাইল? কেউ আপনার সঙ্গে কথা বলছে অথচ আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। পরিবারের সবাই এক জায়গায় বসে আছে, কিন্তু প্রত্যেকে নিজের নিজের মোবাইলে ব্যস্ত। একটি বাড়িতে মানুষ আছে, কিন্তু কথোপকথন নেই। একটি ঘরে সবাই আছে, কিন্তু মন যেন প্রত্যেকের আলাদা জগতে। এটা কি আমরা চাই? আমাদের ঘর কি শুধু থাকার জায়গা হবে, নাকি ঘর হবে ভালোবাসা, শান্তি, ভক্তি এবং সম্পর্কের আশ্রয়? এবার নিজের জীবনের দিকে তাকান। আপনার মা বাবা কি চিরকাল আপনার পাশে থাকবেন? আপনার সন্তান কি সবসময় ছোট থাকবেন? আপনার পরিবারের প্রিয় মানুষগুলো কি সবসময় আপনার কাছে থাকবে? জীবন খুব দ্রুত চলে যায়, আর যে মানুষটি আপনার পাশে আছে সে হয়তো দূরে চলে যাবে। তখন হয়তো আপনার হাতে মোবাইল থাকবে, অনেক ছবি থাকবে, অনেক ভিডিও থাকবে, কিন্তু হারিয়ে যাওয়া সেই সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন। মোবাইল থাকবে আপনার হাতে, কিন্তু আমার জীবন থাকবে আমার নিজের নিয়ন্ত্রণে। মোবাইল ব্যবহার করব, কিন্তু পরিবারকে ভুলে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব, কিন্তু নিজের ঘরের মানুষকে উপেক্ষা করে নয়। ভিডিও দেখব, কিন্তু মায়ের ডাক শুনেও না শোনার ভান করে থাকব না। কারণ ধর্মীয় জীবনের প্রথম শিক্ষা হলো নিজের কর্তব্যকে সম্মান করা। আপনি যদি সারাদিন ধর্মীয় ভিডিও দেখেন, হাজারবার ঈশ্বরের নাম জপ করেন, কিন্তু আপনার মা বাবা আপনার একটু সময় চেয়ে আপনাকে পায় না, তাহলে আমাদের নিজেদের আচরণ নিয়ে ভাবা দরকার। ভক্তি শুধু মন্দিরে নয়, ভক্তি মানুষের আচরণেও প্রকাশ পায়। মায়ের প্রতি সম্মান, বাবার প্রতি শ্রদ্ধা,
পরিবারের প্রতি দায়িত্ব, ছোটদের প্রতি স্নেহ, এইসবও ধর্মীয় জীবনের অংশ। ভগবানকে ভালোবাসার অর্থ শুধু তার নাম নেওয়া নয়, তার সৃষ্ট জীবনের প্রতিও ভালোবাসা ও দায়িত্ববোধ রাখা। তাই আপনি যখন মায়ের পাশে বসে তার কথা শুনছেন, সেটিও এক ধরনের সেবা। আপনি যখন বাবার ক্লান্তির কথা জানতে চাইছেন, সেটিও ভালোবাসা। আপনি যখন সন্তানকে মোবাইল সরিয়ে নিজের হাতে ধরে গল্প শোনাচ্ছেন, সেটিও মূল্যবান সময়। আপনি যখন স্বামী, স্ত্রী, ভাই, বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মন খুলে কথা বলছেন, তখন আপনি একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখছেন। মনে রাখবেন, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় কেনা যায় না। মোবাইল আপনাকে হাজার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে, কিন্তু আপনার পরিবারের একজন মানুষের চোখের জল বুঝতে হলে আপনাকে তার পাশে বসতে হবে। মোবাইল আপনাকে পৃথিবীর খবর দিতে পারে, কিন্তু আপনার মায়ের খবর জানতে হলে আপনাকে মাকে জিজ্ঞাসা করতে হবে, মা তুমি কেমন আছো? এই একটি প্রশ্ন হয়তো আপনার মায়ের পুরো দিনটাকে আনন্দে ভরে দিতে পারে। একজন বাবা হয়তো কখনো মুখে বলবেন না যে তিনি আপনাকে মিস করেন, কিন্তু আপনি যদি কিছুক্ষণ তার পাশে বসেন, তার কথা শোনেন, তার সঙ্গে হাসেন, তাহলেই তিনি বুঝবেন তার সন্তান তাকে এখনও গুরুত্ব দেয়। আজকের পৃথিবীতে আমরা ভার্চুয়াল সম্পর্কের পেছনে অনেক সময় ব্যয় করছি। কারো পোস্টে লাইক দিচ্ছি, কারো ভিডিও দেখছি, কারো জীবনের খবর জানছি, কিন্তু পাশের ঘরে থাকা নিজের পরিবারের মানুষটির সঙ্গে কথা বলার সময় পাচ্ছি না। এখানেই আমাদের থামতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি অন্যের জীবনের খবর জানতে গিয়ে নিজের পরিবারের জীবন থেকে দূরে সরে যাচ্ছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই পরিবর্তন শুরু করুন। আপনাকে মোবাইল ছুঁড়ে ফেলে দিতে হবে না, শুধু নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিন অত্যন্ত কিছু সময় পরিবারের জন্য নির্দিষ্ট করুন। খাওয়ার সময় মোবাইল দূরে রাখুন, পরিবারের সঙ্গে কথা বলার সময় ফোনের স্ক্রিন বন্ধ রাখুন। ঘুমানোর আগে কিছু সময় মোবাইলের পরিবর্তে পরিবারের সঙ্গে কথা বলুন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল দেখার বদলে ঈশ্বরের নাম স্মরণ করুন। কয়েক মিনিট প্রার্থনা করুন। তারপর পরিবারের মানুষগুলোর সঙ্গে সুন্দরভাবে কথা বলুন। দিনের শুরুটা যদি শান্তি দিয়ে হয়, তাহলে মনও অনেক বেশি শান্ত থাকবে। আর সন্তানদের ক্ষেত্রেও আমাদের দায়িত্ব আছে। শিশুরা শুধু আমাদের কথা শুনে শেখে না, তারা আমাদের আচরণ দেখেও শেখে। আপনি যদি সারাক্ষণ মোবাইল হাতে রাখেন, তাহলে শিশুও মোবাইলকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মনে করতে পারে। তাই সন্তানকে শুধু বলবেন না মোবাইল দেখো না, নিজেকেও দেখাতে হবে আমি মোবাইল নিয়ন্ত্রণ করতে পারি। একটি পরিবারে সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন? সবাই একসঙ্গে বসে আছে, কেউ কারো সঙ্গে কথা বলছে, কেউ হাসছে, কেউ পুরনো গল্প করছে, কেউ ঈশ্বরের নাম করছে, কেউ মায়ের হাতে তৈরি খাবার খাচ্ছে। সেখানে হয়তো দামি কোনো জিনিস নেই, কিন্তু আছে শান্তি, আর এই শান্তি জীবনের আসল সম্পদ। শ্রীকৃষ্ণের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হল কর্তব্য পালন করা এবং নিজের মনকে সংযত রাখা। আমাদের আধুনিক জীবনে সেই শিক্ষাকে প্রয়োজন করা খুবই জরুরি। মোবাইল আপনার দাস হবে, আপনি মোবাইলের দাস হবেন না। প্রযুক্তি আপনার জীবনকে সহজ করবে, আপনার সম্পর্ককে দুর্বল করবে না। মনে রাখবেন, যে মোবাইল আপনাকে দূরের মানুষের কাছে নিয়ে যায়, সেই মোবাইল যেন আপনার কাছের মানুষকে আপনার কাছ থেকে দূরে না সরিয়ে দেয়। একদিন হয়তো আপনার হাতে থাকা ফোনটি পুরনো হয়ে যাবে, আপনি নতুন ফোন কিনবেন, পুরনো ছবি
মুছে যাবে। নতুন ভিডিও আসবে, নতুন অ্যাপস আসবে, নতুন প্রযুক্তি আসবে, কিন্তু আপনার মা বাবার সঙ্গে কাটানো সময়ের মূল্য কখনো পুরনো হবে না। আপনার পরিবারের সঙ্গে বসে হাসার মুহূর্তগুলো কখনো পুরনো হবে না। আপনার সন্তানের শৈশব ফিরে আসবে না। আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটানো একটি সন্ধ্যা আবার একইভাবে ফিরে আসবে না। তাই আজ থেকে ছোট একটি নিয়ম করুন। পরিবারের সময়ে পরিবারকে সময় দেব। খাবারের টেবিলে মোবাইল নয়, প্রার্থনার সময় মোবাইল নয়, পরিবারের গুরুত্বপূর্ণ কথার সময় মোবাইল নয়। মা বাবা ডাকলে আগে তাদের কথা শুনব। সন্তান কথা বলতে চাইলে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবো। প্রিয় মানুষটির পাশে বসলে তাকে অনুভব করাবো সে আমার কাছে গুরুত্বপূর্ণ। এটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। আর রাতে ঘুমানোর আগে নিজের কাছে একটি প্রশ্ন করবেন, আজ আমি মোবাইলকে কতটা সময় দিয়েছি আর আমার পরিবারকে কতটা সময় দিয়েছি। যদি দেখেন মোবাইলকে বেশি সময় দিচ্ছেন, তাহলে নিজেকে দোষ দেবেন না। পরের দিন একটু পরিবর্তন করুন, ধীরে ধীরে অভ্যাস বদলান। কারণ জীবনের বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয়। ভগবানের কাছে শুধু ধন সম্পদ চাইবেন না, চাইবেন, হে ভগবান, আমাকে এমন বুদ্ধি দিন যাতে আমি আমার কর্তব্য বুঝতে পারি। আমাকে এমন মন দিন যাতে আমি আমার পরিবারের মানুষগুলোর মূল্য বুঝতে পারি। আমাকে এমন সংযম দিন যাতে প্রযুক্তি আমার জীবনকে পরিচালনা না করে বরং আমি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। মনে রাখবেন, আপনার পরিবার আপনার জীবনের দর্শক নয়, তারা আপনার জীবনের অংশ। তাদের সঙ্গে কাটানো সময় কোনো অপচয় নয়, বরং সেটাই জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগ। আজ মোবাইলটি কিছুক্ষণের জন্য পাশে রাখুন, মায়ের কাছে যান, বাবার পাশে বসুন, সন্তানকে একটু সময় দিন, ভাই বোনের সঙ্গে কথা বলুন, পরিবারের প্রিয় মানুষটিকে বলুন, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। হয়তো এই ছোট কথাটাই একটি সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে। জীবন খুব ছোট, তাই স্ক্রিনের আলোয় শুধু চোখ রাখবেন না, পরিবারের মানুষের চোখের দিকেও তাকান। মোবাইলের নোটিফিকেশন মিস হলে কিছু যায় আসে না, কিন্তু পরিবারের মানুষের ভালোবাসার ডাক বারবার উপেক্ষা করলে একদিন হয়তো আফসোস করতে হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, মোবাইল থাকবে, প্রযুক্তি থাকবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থাকবে, কিন্তু পরিবারের ভালোবাসার চেয়ে বড় হয়ে উঠবে না। কারণ দিনের শেষে যখন সব ব্যস্ততা শেষ হবে, তখন আপনার পাশে থাকবে আপনার আপন মানুষগুলোই। আর সেই সময় যেন আপনার মনে না হয়, ইস, মোবাইলের দিকে একটু কম তাকিয়ে যদি পরিবারের দিকে একটু বেশি তাকাতাম। তাই আজ থেকেই বদলে যান, নিজের মনকে সংযত করুন, পরিবারকে সময় দিন, মা বাবাকে সম্মান করুন, সন্তানকে ভালোবাসুন, ভগবানের নাম স্মরণ করুন। আর মনে রাখুন, প্রযুক্তি জীবনকে সুন্দর করার জন্য, জীবনকে গ্রাস করার জন্য নয়। ভগবান আমাদের সকলকে এমন শক্তি দিন যাতে আমরা আধুনিক জীবনের সুবিধা গ্রহণ করেও আমাদের পরিবার, সম্পর্ক, কর্তব্য এবং ধর্মীয় মূল্যবোধকে কখনো ভুলে না যাই। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন।